আসুন দেখে নিই আমি হোয়াইট সস পাস্তা উইথ পনির কীভাবে বানিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে ডিলিশিয়াস হয়েছে এবং খেতেও দারুণ খেতে হয়েছে, এবং আমি এটা ডায়েট ফলো করেই এই পাস্তাটা বানিয়েছি। এটার মধ্যে আছে কর্ন, পনির আর পাস্তা আর হোয়াইট সস। তো এই হোয়াইট সস পাস্তা খেতে দারুণ হয়েছে, দারুণ মানে দারুণ। আপনারা যারা যারা বানাননি প্লিজ বানিয়ে খেয়ে ফেলুন এবং আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেই সব ইনগ্রিডিয়েন্টসগুলো সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। ফার্স্টে আমি কর্ন সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন ছিটিয়ে, তারপর পাস্তাও বসিয়ে দিয়েছিলাম। এটার মধ্যেও পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আমি। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তাটা নামিয়ে ফেলার পর হোয়াইট সস বানিয়ে ফেলেছিলাম। ফার্স্টে ননস্টিকের কড়াইতে আমি ফার্স্টে বাটার দিয়ে দিই। বাটারটা গলে যাওয়ার পর দুধ দিয়ে দিই। দুধটা ফোটানোর পর আমি এরকমভাবে ময়দা ছড়িয়ে দিই, এটাই হোয়াইট সস। তার মধ্যে 1 চিমটে নুনও দিয়ে দিয়েছিলাম, একদম অল্প। ধিমে আছে এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি হোয়াইট সসটা তৈরি করে ফেলেছি এবং পনিরটাকে কিউব করে নিচ্ছিলাম। মিডিয়াম সাইজে কিউব করেছি, বেশি ছোট করলে ঘেটে যেত, তো মিডিয়াম সাইজে আমি কেটে নিয়েছিলাম। তারপর হোয়াইট সসটা রেডি হয়ে যাওয়ার পর ওটার মধ্যে আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খান না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। অরিগ্যানো, তারপর দিয়ে দিলাম অরিগ্যানো। এই অরিগ্যানোটা আমি বাজার থেকে কিনে এনেছি। তারপর আমি হাতে ঘষে ঘষে অরিগ্যানোটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। হোয়াইট সস পাস্তা, তো হোয়াইট সস পাস্তার হোয়াইট সসটাই মেন, এটাই ভালো করে মন দিয়ে তৈরি করতে হয়। তারপর আমি সেদ্ধ করা পাস্তাটা হোয়াইট সসের মধ্যে দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করে রাখা কর্নটাও জল ছাড়িয়ে আমি এই পাস্তাটা দেওয়ার পর কর্নটাও দিয়ে দিয়েছি হোয়াইট সসের মধ্যে এবং নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। তারপর কিউব করা পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে। কিউব করা পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর হ্যাঁ, পনিরটা কিন্তু আমি হালকা সাদা তেলে একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপর এই যে এটা হচ্ছে চিজ, তো চিজটা আমি টুকরো করে দিইনি, চিজটা আমি গোটা অবস্থাতেই চিজটা হোয়াইট সস পাস্তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিল খেতেও যেমন সুস্বাদু, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। সাদা তিলটাও আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর গ্যাসটা একদম কম করে রাখবো। এই যে আমাদের পাস্তা রেডি, দেখলেন তো কত কম সময়ের মধ্যে আমি করে নিলাম। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।